Hey guys, welcome back to my new vlog. Right now আছে আমার বাসার সামনে and guys আজকে হলো Friday, so let's start the vlog and enjoy the day. Guys, এই মুহূর্তে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমার বাসার সামনেই। তো আমার বাসার সামনে আর কি এরকম একটা ফসলের জায়গা, এখানে আর কি অনেক ধরনের গাছ আছে এবং এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। তো আমি ভাবলাম যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি সারাদিন আজকে যা যা করি, এবং আজকে যেহেতু শুক্রবার তো একটু পরে হচ্ছে নামাজ পড়তে যাব। এখন আমি এখানে বসে আছি, এখন বাজে হচ্ছে 11:10। তো আমি এখন আপনাদেরকে জায়গাটা দেখাই আগে। তো জায়গাটা আসলে কিরকম আমার বাসার সামনে, তো এটা আগে দেখাই, এবং আমার বাসাটা আসলে এখান থেকে কতটা দূরে বা আমার বাসাটা হচ্ছে কোন জায়গায় সেটাও আপনাদেরকে দেখাই। স্যার এই যে এখানে হচ্ছে আমি বসে আছি, তো উপরে হচ্ছে একটা আম গাছটা হচ্ছে মোটামুটি ছোটই। তো এখানে আর কি বসে থাকার কারণ হচ্ছে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। তো আমি ভাবলাম যে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করবো। এন্ড গাইস আমার বাসা হচ্ছে ঠিক যে এই পাশে, সো ওই যে ওইটা হচ্ছে সামনে, এটা হচ্ছে আমার বাসা। তো আমি এখানে আর কি আসছি, অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই সাইড থেকে আর কি ভিডিওটা শুরু করবো, তাই আর কি আমি আজকে আর কি আসছি এখানে ভিডিওটা শুট করার জন্য। এবং কিছুক্ষণ পর হচ্ছে আজান দা দিবে, এখন বাজে হচ্ছে 11:10। তো আজকের ওয়েদারটা হচ্ছে খুবই একটু মেঘলা এবং খুবই গরম পড়ছে। গাইস এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে আমার যে কাজগুলো আছে, কিছু কাজ আছে, যে আজকে যেহেতু শুক্রবার তো আমি নামাজ পড়তে যাব, এবং আমার যে পাঞ্জাবি গুলো আছে সেগুলো আর কি আয়রন করা লাগবে। এবং বাসায় গিয়ে আমি এখন খাবো, তারপর গোসল করার পরে হচ্ছে আমি নামাজ পড়তে যাব। তো নামাজ পড়ার সময় আপনাদেরকে আমি নিয়ে যাব, কারণ আজকে আমি যাব আমার বাসার এখান থেকে আর কি প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে একটা মসজিদ আছে। তো এই মসজিদটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বড় মসজিদ। জায়গাটা আর কি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, মসজিদটা আসলে কিরকম সুন্দর। এই ফুলগুলো আর কি আমি মাঝে মাঝে দেখি, কিন্তু আমার কাছে অনেক ফুলগুলো ভালোই লাগে। দেখেন কত সুন্দর লাগতেছে ফুলটা। গাইস আমি এখন আসছি আমাদের এখানে সুন্দর একটা প্লেস, যা জায়গাটা ঘুরিয়ে দেখায় আপনাদেরকে কতটা সুন্দর। মানে এত সুন্দর একটি জায়গা, আমি মানে এখানে আসা হয়ই না আমার, তো আমি জানিও না যে আমার বাসার সামনে, কিন্তু আমি জানি না এখানে জায়গাটা এতটা সুন্দর। আমার বাসার সামনে, বাট আমি জানি না জায়গাটা কিরকম। এখানে আর কি আমার আসা হয় না তেমন একটা, অনেকদিন পর আজকে আসছি এখানে। গাইস আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, যে আমার বন্ধু আর কি গাজীপুর আসতো গফরগাঁও থেকে। তো কিছুদিন আগে আর কি আসছিল, 2-3 দিন আগে আর কি আসছিল। তো ও আর কি আমাকে বলতেছিল যে ওর সাথে দেখা করতে। ভেবেছি যে আজকে বিকেলে হাসিবদের বাসার ওখানে যাব, তো দেখি আর কি। তো গেলে ওখানে যদি যাই তাহলে জিসানের সাথে আর কি আজকে দেখা হবে। এখন লেচু গাছের মধ্যে বসে আছি, তো লেচু গাছটা আগে আপনাদেরকে দেখাই। এই যে এখানে আর কি বসে আছি আমি, বাসায় গিয়ে এখন আমি খাবো, পাঞ্জাবি আয়রন করবো। যেহেতু আজকে শুক্রবার, তো এগুলো আর কি সবকিছু কাজ করতেই হবে। তো গোসল করবো, তারপর নামাজ পড়তে যাবো। তো নামাজ পড়ার সময় আপনাদেরকে আবার নিয়ে যাবো। তো ভিডিওটা আবার কিছুক্ষণ পর শুরু করতেছি। গাইস এখন হচ্ছে আমার এটা আয়রন করা লাগবে, পাঞ্জাবিটা। গাইস এখন আমি যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। গাইস এই মুহূর্তে আমি আছি মসজিদের ভিতরে, তো আপনাদেরকে আমি এখন মসজিদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। গাইস এখন হচ্ছে আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসছি। এখন আমি যাচ্ছি আমার বন্ধু হাসিবের ওখানে। হাসিব আর জিসান আর কি এক জায়গায় দাঁড়ায় আছে, তো ওই জায়গায় আর কি আমি এখন হেঁটে হেঁটে যাবো। এই যে এখন আর কি চলে আসছে, আর এই যে জিসানও চলে আসছে আমাদের সামনে। কি খবর? হাসিবরে কল দিলাম আমরা, কলও ধরে না, কিছুই না। হ্যাঁ আমার কইলো যে ওই সামনের রাস্তার ওইদিকে দাঁড়ায় থাকতে, কিন্তু ওইদিকেও দাঁড়ায় নাই। এখন চলে আসছে এই যে হাসিবের বাসার সামনে। হাসিব কই? অলরেডি আমি প্রায় 10 মিনিটের রাস্তা আমি বেশি আসছি। এত তাড়াতাড়ি কই তোর কোন সময় মেসেজ দিছে? আইলসা 1 ঘন্টা পর আইছে। আইলসা 1 ঘন্টা পর আইছে। আমরা যাচ্ছি হইতাছে শ্রীপুরের দিকে একটা রোড আছে আনসারুদ্দা। আমরা আনসারুদ্দা হাইটা ওই সামনে একটা সুন্দর প্লেসে যাইতাছি, আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো এখন। আর বেশি না, মাত্র অল্প একটু 5 মিনিটের মতন হাঁটলে আর কি চলে যাবো আমরা ওই জায়গাটাতে। তো আপনাদের ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি দেখাচ্ছি। গাইস আমরা এখন সেই জায়গাটার মধ্যে চলে আসছি। এখানে আসার পর দেখি যে অনেকে মাছ ধরতেছে।
গাইস আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা প্রায় অনেকটা জাপানের মতন জিসান বলতেছে। এই যে জিসান তো এই জায়গাটা হচ্ছে অনেকটা সুন্দর। সামনে আবার অনেকে মাছ ধরতেছে, আপনাদেরকে এখন মাছ ধরা দেখাই। সামনে হচ্ছে অনেকে আর কি মাছ ধরতেছে এদিকে, আর এদিকে হচ্ছে অনেক মানুষই আসে কারণ এই জায়গাটা অনেক সুন্দর। যেমন এই যে আঙ্গ বন্ধু হয়েছে হাসিব আর জিসান আইসে, কিসে গাড়ি আছে সে গাড়ি গাইছে। এই যে তানবীরকে আমরা কল দিছি। তানবীর তুই কই আছো? ও আইতাম নাকি আমরা? আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি, ওয়েট। আমরা যাচ্ছি এখন তানবীরের দোকানে। হাসিব যাবে নাকি তানবীরের দোকানে? তানবীরের সাথে দেখা করা লাগে, যাইতেছে। তানবীর কি অবস্থা তোমার? এই যে বন্ধু তানবীর, অনেকদিন পর তানবীরের লোকে দেখা হয়েছে। এটা হচ্ছে তানবীরের দোকান, আর আমরা এখন তানবীরের দোকান। এই যে আমার বন্ধু হাসিব হচ্ছে এটা অর্ডার দিব, এখন বাড়ির ব্যায়াম করবো। আনছোস? এটা হাসিব বলে অর্ডার দিয়ে আনছে। কত দাম? কত? 230 কেন আসার পরে তানবীর আমাদেরকে অনেক আগের ছবি দেখাচ্ছে, ছবিগুলো দেখা উচিত। এই যে এই ছবিগুলো 2022-23-এর দিকে। এই যে এই বন্ধু তানবীরের কাছে আমাদের এই ছবিগুলো এখনো আছে। এই যে দেখেন গাইস, এই দেখেন যে তানবীর হচ্ছে কি ভিডিও বানায় সারাদিনে, যে এইসব টিকটক ভিডিও বানায়। দেখেন ভাই কি ভিডিও বানায় এগুলা। গাইস এখন আমরা তানবীরের দোকান থেকে চলে যাচ্ছি বাসার দিকে। আমার ব্লগের জন্য কিছু বলে দাও। ব্লগ শুরু করছো, তোমার ব্লগে ভাইরাল হো, সেলিব্রিটিরা দাও। আচ্ছা থ্যাংক ইউ বন্ধু। আসিফ কিছু বলে দাও। আমি তো আর কি কইয়া। জিসান কি খবর? জিসান আইতাছে ক্যামেরার সামনে লজ্জা পায়, আর তানবীর মন খুলে কথা হয় কারণ তানবীর টিকটক করে। তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তানবীরা বাসায় চলে যায়, আমরা তাহলে থাকো। আসিফ চলো।